সৃষ্টির পথকে রুদ্ধ করে দিয়েছে। সরকার যখন বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকগুলো থেকে অনৈতিকভাবে ঋণ গ্রহণ করে, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পুঁজি সংকটে পড়ে। আমাদের প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি জিডিপির মাত্র 2.43% সীমাবদ্ধ রাখা হয়েছে, যা দেশের আর্থিক বাজারে তারল্য সংকট দূর করতে এবং বেসরকারি খাতে ঋণের অবাধ প্রবাহ নিশ্চিত করতে অনন্য ভূমিকা রাখবে। করের হার বৃদ্ধি না করে কেবল কর ফাঁকি রোধ, দুর্নীতিবাজ কর সংগ্রাহকদের দৌরাত্ম্য বন্ধ এবং পাচারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার মাধ্যমে বাজেট ঘাটতি মোকাবেলার যে বৈপ্লবিক পথ আমরা দেখিয়েছি, তা বাংলাদেশের ইতিহাসে নজির দিয়ে। আমি আবারও বলছি, করের হার বৃদ্ধি না করে কেবল কর ফাঁকি রোধ, দুর্নীতিবাজ কর সংগ্রাহকদের দৌরাত্ম্য বন্ধ এবং পাচারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার মাধ্যমে বাজেট ঘাটতি মেটানোর যে বৈপ্লবিক পথ জামাত দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ছায়া বাজেটের অন্যতম যুগান্তকারী ও সাহসী সংস্কার প্রস্তাব হলো অর্থ বছরকে প্রচলিত জুলাই-জুন থেকে জানুয়ারি-ডিসেম্বর বা ক্যালেন্ডারের বছরে রূপান্তর করা। আমাদের দেশের জলবায়ু ও ভৌগোলিক বাস্তবতায় জুন মাসে বর্ষা যখন তুঙ্গে থাকে, তখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির কাজ শেষের নামে এক মহা লুটপাটের উৎসব শুরু হয়। বৃষ্টি ও বন্যার মধ্যে নিম্নমানের রাস্তাঘাট ও ড্রেনেজ নির্মাণের মাধ্যমে জনগণের আমানতকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আমরা যদি অর্থ বছরকে ক্যালেন্ডারের বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারি, তবে শুষ্ক মৌসুমে সর্বোচ্চ স্বচ্ছতা ও শতগুণ গুণগত মান বজায় রেখে সরকারি অবকাঠামোগত কাজ শেষ করা সম্ভব হবে, যা প্রশাসনিক আর্থিক ক্ষেত্রে এক নতুন সুশাসনের সৃষ্টি করবে। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন নাগরিক এবং একজন সেবক হিসাবে এই মহানগরের আমি অত্যন্ত ক্ষোভ এবং বেদনার সাথে লক্ষ্য করি যে প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের তিলোত্তম ঢাকা নরককুণ্ডে পরিণত হয়। মে ও জুন মাসের শেষ মুহূর্তে উন্নয়ন প্রকল্পের নামে যে রাস্তা খোঁড়াখুড়ি এবং ড্রেনেজ লাইনের সংস্কার চলে, তা মূলত বর্ষার পানিতে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার এক প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। অর্থ বছর জানুয়ারি-ডিসেম্বর করা হলে ঢাকা উত্তরের সমস্ত উন্নয়নমূলক কাজ শীতকালে তথা শুষ্ক মৌসুমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা যাবে। এর ফলে আমাদের প্রিয় ঢাকা উত্তরকে একটি সুশাসিত, পরিবেশ বান্ধব ও সম্পূর্ণ জলাবদ্ধতা মুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমরা প্রতিটি নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে বদ্ধপরিকর। আসুন আমরা ধর্মমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হই। সততা, স্বচ্ছতা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে আমরা এদেশের মানুষের ঘরে ঘরে ইনসাফ, অর্থনৈতিক সমৃদ্ধি পৌঁছে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় জন্মভূমিকে রক্ষা করুন, দেশের মানুষের উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের সকল কল্যাণমূলক প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাইরা, বিশেষ করে আমি শেষে